যেও না নবমী নিশি। না, এবারে আর এই গান গাওয়ার কোনো সুযোগই নেই বাঙালিদের। কারণ নবমীর রাতে দুঃখ দ্বিগুণ করে এবারে নবমী এবং দশমী পড়েছে একই দিনে। ফলে নবমীর দুপুরের মধ্যেই শেষ হবে এই বছরের পুজো। সকাল সকালই সমাপন নবমীর পুজো, অঞ্জলি, কুমারী পুজো, হোমযজ্ঞ এবং চণ্ডীপাঠ। কোনো কোনো ক্ষেত্রে তো অষ্টমীর পুজোর পরেই নবমীর পুজোর হয়ে গিয়েছে। নবমীর দিনে কুমারী পুজোর এক আলাদাই মাহাত্ম্য আছে। শাস্ত্রমতে কুমারী পুজোর সূচনা হয় বানাসুর বধ করার মধ্য দিয়ে। গল্পে বর্ণিত রয়েছে, বানাসুর একসময় স্বর্গ মর্ত অধিকার করায় বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন। সেই সকল দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে কুমারী রূপে বানাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্তে কুমারী পুজোর প্রচলন শুরু হয়। বেলুড় মঠে কুমারী পুজোর আলাদাই রংরূপ। কিছু কিছু বনেদি বাড়িতে কুমারী পুজোর চল রয়েছে। বারোয়ারি পুজোতেও নানান জায়গায় কুমারী পুজো করা হয়। এক ব্রাহ্মণ ছোট্ট কুমারী কন্যাকে মাতৃরূপে পুজো করেন। সকাল 5:44 মধ্যে নবমীর পুজো সাঙ্গ হওয়ার পর এদিনই শুরু হয়ে যায় দশমীর পুজো। সকাল 9:09 মধ্যে দশমীর পুজো সম্পন্ন। এরপরেই শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা। এর অর্থ এ বছরের মতো মা আমাদের থেকে বিদায় নিলেন। বাড়ির প্রতিমা মূর্তিগুলি এদিন নিরঞ্জন করা হয়। বাকি মণ্ডপে মণ্ডপে মায়ের মূর্তি থেকেই যায়। তবে তৎক্ষণাৎ কৈলাসে মায়ের আসার খবর নিয়ে পৌঁছে গিয়েছে নীলকণ্ঠ পাখি। পুজো শেষ। নবমী দশমী দুটোরই সেলিব্রেশনে মেতে আপাবর বাঙালি। ঠাকুর দেখা, খাওয়া দাওয়ার সঙ্গে বিজয়াও সারেন কেউ কেউ। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।